আজকের এই ভিডিওতে আমরা এক এমন বাস্তবতার সাক্ষী হব যা হয়তো অনেকেই জানেন না। রাফার সীমান্তের অশান্তি, যেখানে গাজার মানুষের জীবনে প্রতিদিনের যুদ্ধ আর সংগ্রাম চলছে। এই সীমান্ত শুধুমাত্র ভৌগোলিক সীমানা নয়, এটি একটি মানবিক বিপর্যয়ের চিহ্ন, যেখানে বোমার শব্দের সাথে মানুষের হাসি, চোখের জল আর আশা হারানোর গল্প মিশে আছে। গাজার মানুষ প্রতিদিন তাদের জীবনে সবচেয়ে মূল্যের শান্তির পিছনে ছুটছে, কিন্তু রাফার সীমান্ত এখন তাদের জন্য একটি অন্ধকার বার্তা হয়ে দাঁড়িয়েছে। একদিকে ধ্বংসের মেঘ ঘনিয়ে আকাশ ঢেকে গেছে, অন্যদিকে মানুষের হৃদয়ে বিদ্যমান ক্ষত আর ব্যথা তাদের প্রতিদিনের জীবনকে কষ্টকর করে তুলছে। আমরা দেখতে পাচ্ছি বোমার শব্দে ভেঙে যাওয়া তাদের বাড়ি, ক্ষুধার্ত শিশুর নীরব কণ্ঠস্বর, এমনকি একজন মা তার প্রিয় সন্তানকে হারানোর শোকে নিমজ্জিত। এসব মিলে এক ভয়াবহ ছবি আঁকে যা আমাদের সবাইকে স্তব্ধ করে দেয়। আপনি কি ভাবছেন ফিলিস্তিনে বিজয় আসবে না? অবশ্যই আসবে, তবে আল্লাহর সাহায্য কোথায়? মহান আল্লাহর পক্ষ থেকেও সাহায্য আসবে। কিছু সময়ের অপেক্ষা। ফেরাউন এক সময় ক্ষমতাসীন ছিল এবং তারও পতন হয়েছিল। মুসা আলাইহিসসালামের উপর 30 বছরের অত্যাচারের পর সে ফেরাউনেরও আর কোনো অস্তিত্ব ছিল না, বরং পরের 1000 বছর ধরে মুসা আলাইহিসসালাম ইতিহাসের মহানায়ক হিসেবে রয়ে গেলেন। তেমনি ফিলিস্তিনেও বিজয় আসবে ইনশাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সাহায্য অবশ্যই আসবে। তাহলে আমরা কেন হতাশ হব? এই যুদ্ধ শুধু এক দেশের নয়, এটি একটি নিষ্ঠুর আঘাত মানবতার বুকে, যেখানে বিশ্ববাসীর চুপচাপতা আর অবহেলা করে তুলেছে আমাদের হৃদয় ব্যথিত। আমরা কি চুপ করে বসে থাকবো? না, এই নীরবতার বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে। একসাথে গড়ে তুলতে হবে এক মানবিক আন্দোলন। আজ আমরা সবাই একসাথে প্রতিজ্ঞা করি, আমরা চুপ থাকবো না, আমরা নীরব থাকবো না। আমাদের কণ্ঠস্বর হবে একত্রিত, আমাদের আওয়াজ পৌঁছে যাবে বিশ্ব দরবারে। ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে জানান আপনার মতামত এবং আরও মানুষকে এই আন্দোলনে যুক্ত হতে উৎসাহিত করুন, কারণ পরিবর্তন শুরু হয় আমাদের প্রত্যেকের ছোট ছোট পদক্ষেপ থেকে। আসুন আমরা একসাথে দাঁড়াই রাফার সীমান্তের এই মানবিক সংকটের বিরুদ্ধে।